কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা সভাতে উঠানোর জন্য এই আলোচনাকে 8টি ভাগে ভাগ করেছি। ইনশাআল্লাহ এই 8 প্রকার আলোচনা শুনলে কারবালার ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা। 1 নম্বর হচ্ছে কারবালা কাকে বলে। 2 নম্বর প্রকার হচ্ছে কারবালা কোথায় অবস্থিত। 3 নম্বর প্রকার হচ্ছে কারবালার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন। 4 নম্বর প্রকার হচ্ছে কারবালার ইতিহাস। 5 নম্বর প্রকার হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, লানত করা যাবে কিনা, উলামায়ে কেরাম এর কি মত। 6 নম্বর প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে। 7 নম্বর প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম করা হয় এই মাতমের ইতিহাস। 8 নম্বর প্রকার হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করবে। কারো মৃত্যুতে আমাদের কি করবে। আমাদের এই বাংলাদেশে কারবালার ইতিহাস নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা মনে করে কারবালার করুণ কাহিনীটার কারণে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা দাবি হয়েছে। বরং কারবালার করুণ কাহিনীটা আশুরার দিনে হয়েছে একটা সম্মানিত দিনে হয়েছে। এই করুণ কাহিনীটার কারণে আশুরার দিনটা দাবি হয় নাই, বরং আশুরার দিনটা পৃথিবীর সৃষ্টি থেকে আশুরার দিন দাবি। আমাদের সমাজের মানুষ মনে করে কারবালা মানেই আশুরা, আশুরা মানেই কারবালা। এটা ভুল। বরং দাবি একটা দিনে কারবালার করুণ কাহিনীটা সংঘটিত হয়েছে। যেমন আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, কেউ যদি শুক্রবারে ইন্তেকাল করে, শুক্রবারে ইন্তেকাল করার কারণে শুক্রবারটা দাবি হয়েছে নাকি দামি একটা দিনে সে ইন্তেকাল করেছে। দামি একটা দিনে ইন্তেকাল করেছে। ঠিক তেমনি ভাবে যদি কেউ রমাদান মাসে ইন্তেকাল করে, রমাদান মাসে ইন্তেকাল করার কারণে রমজান মাসে তার বেড়েছে না সম্মানিত হয়েছে, বরং দামি একটা মাসে সে ইন্তেকাল করেছে। বরং আমরা বলতে পারি এই করুণ কাহিনীটি দামি একটা দিনে সংঘটিত হয়েছে। তো তার মানে এই কারবালার করুণ কাহিনীটি একটি মর্মান্তক, মর্মস্পর্শী, হৃদয় বিদারক, বেদনাদায়ক, দুঃখজনক, অত্যন্ত সুখজনক একটি কাহিনী। এই কাহিনী শোনার পরে মুসলমানদের হৃদয় থেকে রক্তকরণ হয়,
ভেবে পড়ে এটা পড়াটাই স্বাভাবিক। যদি না পড়ে আর অন্তর ব্যতীত না হয় তাহলে বুঝতে হবে তার ইমানের দুর্বলতা আছে, ইমানের দুর্বলতা আছে। আজকে আমরা এই কারবালা নিয়ে কথা বলব। আমাদের এই কারবালার কাহিনীটা অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই কোন কথাবার্তা বলা যাবে না, কারণ অনেক দলিল আদিল্লা আছে, সবগুলো সামারি করবো, অনেকগুলো কিতাব থেকে সংগ্রহ করা কথা, অনেকগুলো কিতাব। এইভাবে ছোট্ট করে বলা, অনেক রিফারেন্স, অনেক পড়াশোনা, অনেক রিসার্চ করে এইগুলো বলতে হবে। তারা এই হঠাৎ করে কেউ বলতে পারবে, এটা আপনাদের আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে। আসলে এক নম্বর হচ্ছে কারবালা কাকে বলে। ও কারবালা হচ্ছে দুঃখ এবং বেদনার স্থান। কারবালা বলা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে যে স্থানে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, নৃশংস ভাবে যে স্থানে শহীদ করা হয়েছিল ওই স্থানটাকে কারবালা বলা হয়। শর্ট করে বললাম কারবালা কাকে বলে। ২ নম্বর আসলে কারবালা কোথায় অবস্থিত। কারবালা একটা স্থানের নাম। এই কারবালাটা ইরাকের একটি অন্তর্গত শহর। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দূরে কারবালাটা অবস্থিত। অথবা ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৬২ মাইল দূরে দক্ষিণ পশ্চিমে ফোরাত নদীর তীরে কারবালাটা অবস্থিত। এই গেল বাগদাদ থেকে যদি আপনি ধরেন, যদি কুফা থেকে আপনি কারবালাটা ধরেন, কুফা থেকে ৫৪ কিলোমিটার দূরে কারবালাটা অবস্থিত। ফোরাত নদীর তীরে কারবালাটা অবস্থিত। এই গেল কারবালা কোথায় অবস্থিত। ৩ নম্বর প্রকার হচ্ছে কারবালার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন। ৬টা ভবিষ্যৎবাণী ছিল। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের ৬৫৮০ নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতকে কুরাইশের কতিপয় যুবক হত্যা করবে, শহীদ করবে, ধ্বংস করবে। মারওয়ান বলেন, হে আবু হুরায়রা, আপনি এই নাম বলুন তো কারা। আমি নাম বলতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এই ইঙ্গিতটা করেছে কারবালার দিকে। এই গেল ১ নম্বর ভবিষ্যৎবাণী। এখন যে ভবিষ্যৎবাণী বলবো, এই কথাগুলো আসছে, হাদিসগুলো আসছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে। এই গ্রন্থটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা ছাপানো হয়েছে, বাংলা অনুবাদ করা হয়েছে ১৪ খণ্ডে। ৮ নম্বর খণ্ডে ৩৮৩, ৩৭৩ থেকে ৩৮০ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো আছে। এখন যে কথাগুলো বলবো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে। তখন হঠাৎ করে একজন ফেরেশতা আসলেন। আল্লাহ রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, উম্মে সালমা, আমার কাছে আজকে এমন একজন ফেরেশতা আসছে যে সচরাচর আসে না, মিকাঈল আলাইহিস সালাম।
আমি আজকে তার সাথে একান্তে কিছু কথাবার্তা বলবো, একাকী কিছু কথাবার্তা বলবো। আমার এই কক্ষে, আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে ব্যস্ত। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সবাই দিকে লক্ষ্য করেন, বড় সমস্যা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। সবাই দিকে লক্ষ্য করি, না ফ্যানগুলো আপনারা ছেড়ে দেন, কারেন্ট আসছে, এসি গুলো ছেড়ে দেন। একজন উঠে, একজন, সবাই উঠলে কথা আলোচনার মূল হারায় যায়। সবাই উঠার দরকার নাই, একজন উঠে কাজ করে। আমাদের খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, ফ্যানগুলো ছেড়ে দেন, এসি গুলো ছেড়ে দেন। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই দিকে লক্ষ্য করেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে ব্যস্ত। এইগুলো হুট করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠলেন, গাড়ে বসলেন, খেলাধুলা করলেন। মিকাঈল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি কি আপনার এই নাতিকে খুব ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ভালোবাসেন। আল্লাহ রাসূল, আপনি কি জানেন আপনার এই নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে? ওইটার মাটিটা লাল মাটি, তিনি এই মাটি থেকে চেহারাটা বলে চোখ ভেয়ে ভেয়ে অশ্রু ঝরছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনার হাতে কি আর আপনার চোখ দিয়ে ভেয়ে ভেয়ে অশ্রু পড়ছে কারণে? আল্লাহ রাসূল বলেন, আমার এই নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটিটা নিয়ে আঁচলের মধ্যে বেঁধে রাখেন। এটা হলো 2 নাম্বার ভবিষ্যৎবাণী। 3 নাম্বার ভবিষ্যৎবাণী হচ্ছে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল ফজলকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা। তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখি, এই স্বপ্নটা আল্লাহ রাসূলের কাছে বলছেন যে আল্লাহ রাসূল, আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে রাখা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তুমি ভালো স্বপ্ন দেখেছো। আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা, তার একটা সন্তান হবে, ছেলে সন্তান, এটা তোমার কোলে উঠবে। কিছুদিন পরে তাই হলো। আমি তার বাসায় গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন এবং আমার কোলে নিলাম, আল্লাহ রাসূলের কোলে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বলে চোখ ভেবে অশ্রু ঝরছে। তখন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার চোখ ভেবে অশ্রু পড়ছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? এই মাত্র জিবরাইল আমিন আসছে আর বলে গেছে, আমার এই ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। নাউযুবিল্লাহ বলেন, সব জায়গায় সুবহানাল্লাহ বলেন। এই হলো 3 নাম্বার ভবিষ্যৎবাণী। 4 নাম্বার ভবিষ্যৎবাণী আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনো, আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। তোমরা যারা এই সময় জীবিত থাকবা, এই যুদ্ধে তোমরা শরীক হইবা, তাকে সহযোগিতা করবে। আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলা হয়, তিনি ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে শরীক ছিলেন এবং শহীদ হয়েছেন। এই হলো 4 নাম্বার ভবিষ্যৎবাণী। 5 নাম্বার ভবিষ্যৎবাণী, এই কথাগুলো আসছে তিরমিজি শরীফের 3471 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুরে ঘুমাচ্ছেন, হঠাৎ একটা চিৎকারের আওয়াজ পেলেন। আমরা সবাই গেলাম। যাওয়ার পরে তিনি
করলেন আর বললেন, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেহারা বলি, চুলগুলো এলোমেলো এবং দুঃখের চাপ, বেদনার চাপ তার চেহারার মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে সালমা, আমার ইমাম হুসাইনকে, আমার পরিবার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর ভবিষ্যৎবাণী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দুপুরে খাওয়া দাওয়া করে কাইলুলা করছি, বিশ্রাম নিচ্ছি। তো এই সময় আমি স্বপ্নে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলগুলো ওয়াকছানো, ধুলায় বিস্তৃত চুলগুলো এবং হাতের মধ্যে একটা বোতল, এই বোতল নিয়ে তিনি ঘোরাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল আপনার এই অবস্থা কেন, কিভাবে হয়েছে, আপনি কি প্যারাশনের মধ্যে আছেন? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এখনো ঘুমাচ্ছ। আমি আজকে সারাদিন কারবালার প্রান্তরে ঘোরাফেরা করেছি। ওই দেখো আমার বোতলের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, এখানে নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। এই ছিল কারবালার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী। এখন আসুন কারবালার এর ইতিহাস। এইটা আমরা জানার জন্য মেজাজ একদম ঠান্ডা, একদম চুপচাপ শুনবেন, কারণ অনেকগুলো রেফারেন্স থেকে এগুলো শর্ট করে বলে দিন, কিন্তু সামারিগুলো বলবো, শুধু কোনো সামারিগুলো বলবে। অনেক বিস্তারিত বলতে গেলে কিছুই বোঝা যাবে না, অনেক জমা লাগবে, অনেক সময় লাগবে, কেউ পাবে কেউ পাবে না, এগুলো সামারিগুলো বলবো। তো এই কারবালার ইতিহাস নিয়ে মানুষের মধ্যে বিকৃত আলোচনা আছে, যেমন মীর মুশাররফ হোসেন বিশাল শিল্প লিখেছেন, অনেক বিকৃত। ভালো বলবো না, আলহা দায়াওয়াত নিহায়া, অনেকগুলো কিতাবগুলো আছে যারা আলেম ওলামারা শিক্ষিত, এইগুলো করবে, তারা সঠিক তথ্য পাবে। কারবালার ইতিহাস জানার আগে আমরা একটু আগ থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক গোলাম মাজুসি নামাজের মধ্যে শহীদ করেন। বলেন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে খেলাফতের মসনদে বসেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইসলামের জয় জয়কার, ইসলাম প্রচার প্রসার হচ্ছে, ইসলাম বহির্বিশ্বে, পৃথিবীর মণ্ডলে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এই যুগটাকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ, সোনালী যুগ। তো এই ইসলাম যে প্রচার প্রসার হচ্ছে, এই দিক দিয়ে ইহুদিরা তেলে বেগুনও জ্বলে যাচ্ছে। তারা চিন্তা করলো ইসলামকে কিভাবে থামানো যায়, ইসলামকে কিভাবে নস্যাৎ করা যায়, এই ব্যাপারে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। ষড়যন্ত্রের মূল হোতা হলো লেবাস ধরেছে। লেবাস কি লেবাস ধরেছে? মুসলমানের লেবাস ধরেছে ইহুদি। এই ইহুদি হচ্ছে ইরাক ইয়ামানের একজন পণ্ডিত, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সাবা। সে হচ্ছে মুনাফিকের লিডার। সে প্রত্যেকটা জায়গায় গিয়া সে একটা পুত্র বানাইছে, সাবাই পুত্র। গেল মক্কা মদিনায়, গেল কুফায়, গেল বসরায় গেল, দামেস্কে গেল, সিরিয়ায় গেল, মিশরে গেল, প্রত্যেকটা জায়গা থেকে সে বহিষ্কৃত হয়েছে। কিন্তু তারপর কিছু লোক সে বানাইছে। এই পুত্রটাকে বলা হয় সাবাই পুত্র।
যে উসমান হলেন ক্ষমতা নবী, বলেন নাউজুবিল্লাহ। তো এই খেলাফতের মসনদে বসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি জোর করে খেলাফতের মসনদে বসলেন। এইভাবে একটা দল পাকানোর উপরে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল করে উসমানকে শহীদ করা হলো, বলেন নাউজুবিল্লাহ। অনেক টাইম কিভাবে শহীদ করা হলো, 40 দিন পর্যন্ত বাড়ি দেয় নাই, এগুলো শহীদ করা হলো। শহীদ করার পরে খেলাফতের মসনদে কে বসবেন? তখন জীবিত আছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জীবিত আছেন, তারা মক্কার মধ্যে ছিলেন। তখন খেলাফতের মসনদে নাম প্রকাশ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় ছিলেন। এই দিক দিয়ে আরেকটা মসনদে বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা মসনদে, খেলাফতের মসনদে বসার পরে তারা একটা এই সাবাই গোত্র আরেকটা সংঘর্ষ লাগায়। কি সংঘর্ষ? যে এই খেলাফতের মসনদে বসার সাথে সাথে উসমান হত্যার বিচার করা হয়নি। তো সবাই ছিল উসমান হত্যার বিচার আগে করা হোক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খেলাফতের মারেফতের খুনি। তিনি বললেন, হত্যা হলেও যারা কারা হত্যা করেছেন আমি সব জানি, তারপরেও আরো সময় নিতে হবে, আস্তে আস্তে বিচার করতে হবে। এইটাকে ষড়যন্ত্র করে আরেকটা যুদ্ধ লেগাইয়া দিল, এটাকে বলা হয় মুসলিম যুদ্ধ। এখানে অনেক মুসলমান শহীদ হয়েছে। এরপরে ওই সাবাই গোত্ররা চলে গেল দামেস্কে। দামেস্কের গভর্নর হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের। ইয়া বলল সাবাই গোত্ররা যে দেখুন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা ষড়যন্ত্র করে উসমানকে শহীদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উসমানকে শহীদ করেছে, আর উসমান হত্যার বিচার করতে চায় না আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন যে উসমান হত্যা বিচার করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই বিচার আমি করব, কিন্তু আস্তে আস্তে পরিবেশটা আগে শান্ত হোক, এরপরে আমি বিচার করব। মুআবিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, দেখো যে আসলেই তো কথা সত্য, কিন্তু এখানে ষড়যন্ত্রের গন্ধ আছে, এটার পারবে না। তিনি নিজে নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে দামেস্কের খলিফা দাবি করে বসলেন, খলিফা হয়ে গেলেন। আর এই দিক দিয়ে মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ। অনেক মুসলমান, প্রায় 70,000 মুসলমান দুই যুদ্ধে শহীদ হয়েছে। আর এটা লাগাইছে এই সাবাই গোত্র। শহীদ হওয়ার পরে এই যুদ্ধ যখন লেগেছে, রুমের এক বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি তো আলীর বিপক্ষে যুদ্ধ করে আমি কিছু স্বর্ণ পাঠাই। ওই কুকুরের বাচ্চারা, আমরা গরুওয়ালার ব্যাপারে, মুসলমানের ঘরে ঘরে ব্যাপারে তোমাদের নাম বলা হবে। এখন দেখেন পরিস্থিতিটাকে, সব মুসলমানের দেশের মধ্যে এই পশ্চিমারা সবাই ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়ে রাখছে। তখন সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কুকুরের বাচ্চারা, আমরা ঘরে ঘরে ব্যাপার, আমাদের ভাই ভাই ব্যাপার, তোমার নাম বলার দরকার নাই, তুমি বসো। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের খলিফা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন মক্কা, মদিনা, কুফার খলিফা। এভাবে চলছে। তো এই সাবাই গোত্ররা ষড়যন্ত্র করে খারিজি গোত্রের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেন 40 হিজরিতে। 40 হিজরিতে শহীদ করার পরে খেলাফতের মসনদে বসলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসে 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তারপর তিনি চিন্তা করলেন যে এই মুসলমানদের মধ্যে দুইটা দলে বিভক্ত, এটা ভালো না। দুইটা দলে বিভক্ত, এটা দেখলে খারাপ দেখা যায়। এটাকে কিভাবে ঐক্য করা যায়, এটাকে কিভাবে মিল করা যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, দেখে খেলাফতের দায়িত্ব তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আর এই হাদিসটা আসছে বুখারী শরীফের 2604 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে বয়ান করছেন। এই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, মাথার মধ্যে হাত রেখে বলেন যে শোনো সবাই, এই যে আমার এই নাতি মুসলমান
মুসলমানদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, আর এটাকে ঐক্য করবে আমার এই নাতি ওদের আর এই ভবিষ্যৎবাণী অপরাপর পালন হয়েছে। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন এবং পুরা মুসলিম জাহানের খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 40 হিজরিতে ইন্তেকাল করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। 20 বছর দায়িত্ব পালন করার পরে তিনি অন্তিম সময় আসলো, এখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এরকম অবস্থা। তখন তিনি খেলাফতের কাকে বসাবেন মশওয়ারা করে তার নাম প্রকাশ করে গেলেন তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদের নাম প্রকাশ করার পরে তিনি ইন্তেকাল করলেন 60 হিজরিতে। আর ইয়াজিদ ছিল সিরিয়া থেকে আসতে আসতে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফন হয়ে গেছে, জানাজাও পায় না, দেখতেও পড়ে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। বসার সাথে বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বাশির এবং মক্কা মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। তখন সবাই তার পক্ষে তার হাতে বায়াত গ্রহণ করছে, ইয়াজিদকে খলিফা মানছে, কিন্তু মক্কা মদিনার কিছু মানুষ এবং বড় বড় কয়েকজন সাহাবা মানে নাই। এর মধ্যে 5 জন সাহাবা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারা মানে নাই। তখন ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবাকে চাপ প্রয়োগ করলো, তুমি চাপ প্রয়োগ করো, এরা যদি আমাকে খলিফা না মানে তার খলিফা হয়ে লাভ নাই, প্রয়োজনে তাদেরকে বন্দী করো। তো ওয়ালিদ ইবনে উতবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসভবনে ডেকে আনলেন। আয়েশা বলল যে তোমরা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করল না, আমরা বায়াত গ্রহণ করব না। কেন? ও রাজার ছেলে রাজা হবে, খলিফার ছেলে খলিফা হবে, এটা আমার নানার ইতিহাসে আমার নানার ধর্মে নাই, এটা আমি মানব না। আর এই দিক দিয়ে কুফা থেকে শত শত চিঠি যাচ্ছে যে এই ইমাম হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা 1 লক্ষ মানুষ প্রস্তুত আছি আপনার হাতে বায়াত গ্রহণ করব। চিঠি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে আমি কুফায় যাওয়া দরকার। কুফার এই মদিনা থেকে যখন তিনি সপরিবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে 100 আহলে বাইতদেরকে নিয়ে 150 জনকে রওনা দিবেন, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দিলেন। 15 জন সাহাবা বাধা দিলেন যে হে আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? আমি মক্কায় যাব, পরিস্থিতি স্বাভাবিক বলে ভালো বলতেন উপায় যাব, খবরদার উপায় যায় না। আপনি জানেন না এই কুফার মানুষ আসলেই কুফা, তারা মুনাফিকি করছে, আপনার বাবার সাথেও তারা মুনাফিকি করছে, আপনার ভাইয়ের সাথেও তারা মুনাফিকি করে আপনার বাবাকেও শহীদ করেছে, আপনার ভাইকেও শহীদ করেছে, খবরদার এখানে যায় না, যদি যান আমি রক্তের বন্ধ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ইমাম হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? খবরদার আপনি যদি কুফায় যান তাহলে ও শহীদ, আপনি যাই না, নিশ্চিত আপনি গেলে শহীদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে আরো চিঠি আসছে। চিঠি আসার পরে তিনি কুফার পরিবেশটা অনুকূলে আছে কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন কুফায়। কুফায় পাঠানোর পরে এই মুসলিম ইবনে আকিলের হাত ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে 12 থেকে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন যে এই কুফার পরিবেশটা অনুকূলে আছে, আপনি আসতে পারেন। এরপর এই বায়াত গ্রহণ যখন হলো তখন ইয়াজিদ শুনল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত গ্রহণ করা হচ্ছে, তখন তিনি নুমান ইবনে বাশির
বাশির রাদিয়াল্লাহু তাআলা যে কুফার গভর্নর, সে ছিল নরম মানুষ, তাকে ক্ষমতাচ্যুত করে পদত্যাগ করা। পদত্যাগ করে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা এবং বসরা দুইটার গভর্নর বানায় দিলেন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন শক্ত মানুষ, কঠোর মানুষ। সেখানে মসনদে বসার পরেই দুই গভর্নর হওয়ার পরেই সে একটা আইন জারি করলো যে মুসলিম ইবনে আকিলকে কোথায় পাওয়া যায় তোমরা বন্দী করো। আর মুসলিম ইবনে আকিল ছিল হানি ইবনে উরওয়ার বাসায়। মুসলিম ইবনে আকিলকে হানি ইবনে উরওয়ার বাসায় না পেয়ে হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে গেলেন, বন্দী করে নিয়ে গেলেন। এই বন্দী করে যখন নিয়ে গেলেন, মুসলিম ইবনে আকিল জানার পরে ওই 4000 মানুষকে নিয়ে মুসলিম ইবনে আকিলকে ছুটিয়ে আনার জন্য রওনা দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন একটা জালাময়ী ভাষণ দিলেন যে পরে যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করি, একজন একজন করে ফাঁসিতে ঝুলাব। সবাই এক এক করে সবাই চলে গেছে, মুসলিম ইবনে আকিল একা। মুসলিম ইবনে আকিল বলল, এই যে আমাদের সাথে কুফাবাসীরা মুনাফিকি করল। তিনি চিন্তা করলেন, এই কুফার গলিগলিতে অপরিচিত, তিনি একা একা হাঁটতে লাগলেন। সামনে একটা বৃদ্ধা মহিলার বাড়ি পাইলেন, এখানে গিয়ে উঠলেন আর বললেন, আমি মুসলিম ইবনে আকিল, আমাকে একটু জায়গা দাও, আমি রাস্তা থেকেই চলে যাব। তিনি রাস্তা থাকলেন। এরপরে একটু দেখতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলো, মুসলিম ইবনে আকিলকে যে বাসায় পাওয়া যায় তাকেও শহীদ করা হবে, তাকে হত্যা করা হবে, মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হবে, আর যে তাকে ধরিয়ে দিবে তাকে অনেক পুরস্কার দিতে হবে। ওই মহিলার এক ছেলে ছিল বেলাল, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাসায় কাজ করতো, আয়েশা দেয় মুসলিম ইবনে আকিল। এই সংবাদ যখন নিউজ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিল, জিয়াদ সৈন্য পাঠিয়ে মুসলিম ইবনে আকিলকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় তিনি চিন্তা করলেন, আমি তো চিঠি দিয়ে দিলাম, এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন, এখন কিভাবে তাকে নিষেধ করা যায়? তিনি একটা চিঠি লিখলেন, আশআস নামক এক ব্যক্তির মাধ্যমে চিঠি পাঠালেন। আর এই চিঠি পাঠানোর পরে তাদের দুজনকে শহীদ করা হলো এবং তাদেরকে ঝুলিয়ে রাখা হলো যে এই ইয়াজিদের বিপক্ষে যে যাবে তাদের এই পরিণতি হবে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে রওনা দিলেন। এই চিঠি পাওয়ার পরেও তিনি রওনা দিলেন, তার একজন ভাই ছিল মুসলিম ইবনে আকিল, এর ভাই ছিল যে আপনি আমার ভাই শহীদ হয়েছে, আপনি যা ভূমিকা করা চলে। তিনি কুফায় না গিয়ে চলে গেলেন কারবালায়। খুব আশা করে বলতে সময় নেই, কারবালায় চলে গেলেন। কারবালায় যাওয়ার পরে তিনি সেখানে তাঁবু গাঁথলেন, বসতি করলেন এবং এই সংবাদ যখন ইয়াজিদ পাইল, ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চাপ প্রয়োগ করলো যে যে কোনো মূল্যে প্রতিরোধ করো যেন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতে না পারে। তাহলে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে, আমর ইবনে সাদ এর নেতৃত্বে শিমার এবং সিনান হুদ ইবনে জিয়াদ তাদেরকে 4000 সৈন্য দিয়ে পাঠালেন। পাঠানোর পরে ওই কারবালার প্রান্তরটা কারবালা থেকে চারদিক দিয়ে 4000 করে বলেন 8000 মানুষ দিয়ে ঘেরাও করে দেখে উবাইদুল্লাহ আমর ইবনে সাদকে দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অবস্থা তো খুব খারাপ, আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তিনটা প্রস্তাব করলেন, আমাকে মক্কায় চলে যেতে দেন, অথবা অন্য কোন রাষ্ট্রে চলে যেতে দেন, অথবা ইয়াজিদের সাথে দেখা করতে দেন। শিমান এবং সিনান তারা ছিল পছন্দ, তারা বলেন হাতের নাগালে এই শিকারি পেয়ে আমরা ছেড়ে দিব, হয় না। তারা কিন্তু ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। ফোরাত নদীর পানি, আরো কথা ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়ার পরে তার আহলে বাইত ছিল, মহিলারা ছিল, বাচ্চারা ছিল এবং 6 মাসের শিশু বাচ্চা ছিল আলী আসগর। তার এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই আলী আসগর তো পানির পিপাসায় মারা যাচ্ছে, হে আল্লাহ রাসূলের নাতি, আপনার জন্য কি এক ফোঁটা পানিও এখন মিলে নাই? এই আলী আসগরকে আপনি পানি পান করান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আলী আসগরকে যখন 2 হাত ধরে বাসায় আর বললেন যে আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই 6 মাসের শিশু আলী আসগরের
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল যে আপনি আল্লাহ রাসূলের নাতি আপনার ছেলের ব্যাপারে পানি তুললো না, চিন্তা করবে না, মাতম করবে না, আরো কথা ছিল মাতম করবে না, আমার নানা যান তার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 33টা তীরবিদ্ধ হলো এবং বর্ষা মারল, তরবারের আঘাত করলো 34টা। তিনি নিস্তেজ হয়ে গেলেন, তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে কেউ আঘাত করতে সাহস পায় না। রুম ইবনে জিয়াদ বলল, জয় শিমার ও সিনান, তারা আঘাত করবে না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে অসংখ্য অগণিতবার চুমু খেয়েছে, টুট লেগেছে, ওরা তাকে হত্যা করলো। সীমার কি করলো? এই তরবারের আঘাত দিয়া শরীর থেকে মাথাটা আলাদা করে আলাদা করার পরে ওই দেহটাকে দিয়া কারবালার প্রান্তরে ঘোড়ার মধ্যে পায়ের মধ্যে বেঁধে এই ঘোড়া দিয়ে গলি গেলাইছে। আর ওই কারবালার প্রান্তরে এই মাথাটাকে তারা কুফার নগরীর কুফার নগরীর মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সামনে যখন এই মাথাটা, শুধু মাথাটা রাখা হলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছুরি নিল। ছুরি নেওয়ার পরে নাকের মধ্যে খুঁচাচ্ছে আর কি করছে, বেকুব চুপ করছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার পাশে এই হাদিসটা আসছে বুখারী শরীফে 3748 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফে 3778 নম্বর হাদিস। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি কার নাকের মধ্যে আপনি তলোয়ার দিয়ে খুঁচাচ্ছেন? আপনি কি জানেন আল্লাহ রাসূলের নাতি, আমরা যখন আল্লাহ রাসূলকে পাইতাম না, আল্লাহ রাসূলকে দেখতাম না, তখন তাকে দেখে আমরা সান্ত্বনা পাইতাম। হুবহু তার চেহারা, তার আকৃতি, তার গঠন, তার শরীর, সবকিছু চুল থেকে ধরে সবকিছু আল্লাহ রাসূলের কার্বন করেছিল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি তাকে এরকম করছেন, খবরদার করবেন। তখন ওই আর শর্ত করে বলছি, এই মাথাটা নিয়ে গেল দামেশকে। দামেশকে যখন নিয়ে গেল, তখন ইয়াজিদ দেখার পরে চমকে গেল। চমকে যাওয়ার পরেও তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কিছু বলেন নাই। তখন ওই মাথাটা রাখা হলে আহলে বাইত যারা ছিল 72 জনকে শহীদ করেছিল, আর বাকি যারা ছিল তাদেরকে বন্দী করে নিয়ে গেল। এর মধ্যে বেঁচে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনকে ডাক দিল, বলল, ছোট্ট ছেলে, বলল, তোমার বাবা আমার খেলাফতের মস্তক নিয়ে টানাটানি করেছিল, আজকে তার কি পরিণতি হয়েছিল? জয়নুল আবিদিন কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব দিয়েছিল। এই আয়াতটা হচ্ছে সূরা হাদীদের 22 নম্বর আয়াত, বলে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে ও ইয়াজিদ, তুমি শুনো, পৃথিবীর মধ্যে এবং ব্যক্তিগতভাবে যে মুসিবত মানুষের উপরে আসে, ওই মুসিবত পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ রব্বে মাহফুজে লিখে রাখছে। আর আল্লাহ এটা করার জন্য ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর পক্ষে এটা কঠিন না, আল্লাহর পক্ষে সহজ। অতএব আপনার ক্রেডিট নাই, আল্লাহ যেরকম আমার বাবার মৃত্যু রেখে গেছে এটাই দাম। এরপর এই মাথাটাকে কি করা হলো? এই মাথাটাকে কয়েকটা রওয়ায়াত আছে, এই মাথাটাকে মক্কা মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। তার মাথা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে কবর দেওয়া হলো। অনেকে বলেন দামেশকের একটা জায়গার মধ্যে এটা মাথাটা কবর দেওয়া হয়েছিল, ওই মাটিটা পরে এই জায়গায় নিয়ে দাফন করা হলো। আবার যেখানে দাফন করা হয়েছিল এখানে একটা দামেশকের একটা মসজিদ আছে, নাম হচ্ছে মসজিদে রস। তো ওই আর এই যে দেহটার মধ্যে